আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব হচ্ছে কত নম্বর পেজ, দেখো 69 নম্বর পেজ। এখানে আমাদের রয়েছে হচ্ছে সূরা আল কাফিরুন। এই সূরা আল কাফিরুনটার আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেব। অর্থাৎ আজকে আমরা কোনো কাজের সমাধান করছি না, বিস্তারিত সূরা আল কাফিরুনটা আমরা জানবো, সেখানকার অর্থ এবং শিক্ষা, শানে নজুল কী, এই বিষয়গুলো আমরা জানবো। তো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কুরআন মাজিদের 109তম সূরা হচ্ছে আল কাফিরুন, যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আয়াত সংখ্যা হচ্ছে 6টা, অর্থাৎ 6 আয়াত বিশিষ্ট এই সূরা আল কাফিরুন। এই সূরার প্রথম আয়াতে উল্লেখিত আল কাফিরুন শব্দ থেকেই আসলে সূরাটার নামকরণ করা হয়েছে, অর্থাৎ সূরাতে আল কাফিরুন আছে, এর কারণেই সূরার নামটা কিন্তু আল কাফিরুন বলা হয়েছে। এই সূরায় শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ এবং কাফিরদের সাথে সম্পর্কচ্ছেদ করার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সূরার মাধ্যমে মানে শিরক এবং কুফর যারা করে তাদের সাথে আমাদের যে একটা পার্থক্য আছে ইসলামের এবং মুসলমানদের, সেইটা বোঝানো হয়েছে। এতে মুসলিমদের ইমানের উপরে অটল এবং অবিচল থাকার তাগিদ রয়েছে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই ইসলামের উপরে প্রায়োরিটি দিয়ে রাখতে হবে, এটার জন্য এখানে বলা হয়েছে। কাফিরদের কথা জানিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে যে দিনের ব্যাপারে কাফিরদের সাথে মুসলমানদের কোনো সমঝোতার পথ খোলা নেই। অর্থাৎ ইসলামের ব্যাপারে কাফেরদের সাথে আমাদের কোনো সমঝোতা হবে না। ইসলামের যেই রুলস নিয়ম সেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। তবে যে যা ধর্ম পালন করবে এতে কোনো জবরদস্তি নেই। মানে যে যে ধর্মই পালন করুক না কেন, এতে আমরা কাউকে কিছু বলবো না বা বলতে পারবো না। এই ধর্মে আমাদের এখানে নিষেধ করা আছে। এই সূরাটার মাধ্যমে বলা হয়েছে যে অন্য কারো ধর্মকে আমাদের জবরদস্তি করার কিছু নেই, তারা তাদের ধর্ম পালন করুক, কিন্তু আমরা আমাদের যে ধর্মটা পালন করব এইখানে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না। আসলে এটার শানে নজুলটা কি দেখি। বলছে যে ওয়ালিদ ইবন মুগিরা, আস ইবন ওয়াইল, আসওয়াদ ইবন আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবন খালফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মানে এই যে এই ব্যক্তিরা ওয়ালিদ ইবন মুগিরা, আস ইবন ওয়াইল, ঠিক আছে, আসওয়াদ ইবন আব্দুল মুত্তালিব এবং উমাইয়া ইবন খালাফ, এরা এসে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আসুন আমরা পরস্পরের মধ্যে একটি শান্তি চুক্তি করি যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। কাফেরদের এহেন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সূরা আল কাফিরুন অবতীর্ণ হয়। মানে তারা এসে কি বললো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমরা তোমার ইসলাম ধর্ম 1 বছর পালন করব এবং আমরা তোমার মতোই এই নামাজ পড়ব বা তোমার মতো সত্যবাদ দিতে হবে, এরকম তোমার জিনিস ফলো করব। কিন্তু পরের বছর তুমি আমাদের মতো তুমি পূজা করবা বা তুমি মূর্তি পূজা করবা, ঠিক আছে, ওই বিভিন্ন ধরনের পূজা করবা এবং আমাদের মতো আমরা যেরকম ধর্মীয়ভাবে মেনে চলি সেরকম করবা। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়ানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেন। কারণ কি, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা সে কখনো মূর্তি পূজা মানবে না, সে অন্য কোনো কিছু মানবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা কারোর সাথে সমঝোতা হবে না। এর কারণে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। এই সূরাটা পড়ার আগে দেখো কিছু শব্দের অর্থ দেওয়া আছে এখানে, যারা সব আরবি পারো এবং শব্দের অর্থ শিখতে চাও তারা শিখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। এরপরে বলছে যে অনুবাদ। এই সূরাটা তাহলে দেখো, সূরাটা যে নাজিল হলো, এই সূরাটা কি বুঝাইলো এই সূরাটা, আমরা এখন এটা বুঝবো। এখানে দেখো আরবি দেওয়া আছে, আরবিতে আলোচনা করা আছে, আর সাথে বাংলা অর্থগুলা দেওয়া আছে, ঠিক আছে। এখন অনেকেই তো তোমরা আরবি পড়তে পারো না, ঠিক আছে, তাই আমি একটু বাংলা লিখে রাখছি, সেখান থেকে এই সূরাটার অর্থটা সহ পড়ি, আমরা বুঝতে চেষ্টা করি যে সূরা আল্লাহ তাআলা কী বলছে, ওই অর্থাৎ ওই লোকদেরকে কী জবাব দেওয়া হয়েছে। দেখো যেটা এটা হচ্ছে অর্থসহ, বাংলা অর্থসহ। যেমন এখানে উচ্চারণটা হচ্ছে এরকম যে কুল ইয়া ইউহাল কাফিরুন, ঠিক আছে। প্রথম আয়াতটা হচ্ছে কুল ইয়া ইউহাল কাফিরুন, আর এটার অর্থ কি, বলুন হে কাফের কুল, মানে হে কাফের কুলদেরকে বলুন। লা আ বধু মাতা বদুন, লা আ মাতা বদুন, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এটা যে আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। মানে এখানে যেটা বলছে যে আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। ওয়ালা আনতুম আবিদুনা মা, ওয়ালা আবিদু মাবাত্তুম, এটা হচ্ছে কি, এবং আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করো। মানে তোমরা যার ইবাদত করো, আমি আবার তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ, তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। লাকুম দিনকুম ওয়ালিয়া দিন,
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য, আমার কর্ম ও কর্মফল আমার জন্য। ঠিক আছে, দেখো কত সুন্দর কথা বলছে আর কি। তাদেরকে কি একটা জবাব দেওয়া হয়েছে, বলছে যে হে কাফেররা, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। তোমরাও ইবাদত করো না, আমি যার ইবাদত করি। আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। তোমরাও ইবাদতকারী নাও, যার ইবাদত আমি করি। তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমাদের জন্য। তার মানে এখানে বলছে যে আমি যে আল্লাহ তাআলার ইবাদত করি, তোমরা আমার আল্লাহ তাআলার ইবাদত করো না। আবার তোমরা যে ওই বিভিন্ন মূর্তি পূজার ইবাদত করো, আমি ওই মূর্তি পূজার ইবাদত করি না। ঠিক আছে, সো তোমাদের পথ আলাদা, আমার পথ আলাদা। পরকালে মূর্তি পূজার জন্য তোমাদেরকে যেই হিসাবটা দিতে হবে, এটা তোমরা দিবা, এবং আমি যে আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আল্লাহ তাআলার কাছে আমি আমার হিসাবটা আমি দেব। ঠিক আছে, আমার কর্মফলটা আমার জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে এই মানে এটার অনুবাদ বা এটার শিক্ষা। তোমরা কিন্তু এই সূরাটা পুরো মুখস্থ করে নেবে। ঠিক আছে, 6 আয়াতের সূরাটা, এবং নামাজে কিন্তু এটা পড়তে পারবে। ওকে, এখানে দেখো এইটাই বলা আছে। এখানে আমরা এটাকে জানলাম, এটার ব্যাখ্যাটা হচ্ছে কি, আর একটু জেনে নেই যে ব্যাখ্যা কি আছে। আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, তিনি যেন সুস্পষ্ট প্রকাশ্যভাবে কাফেরদের সামনে ঘোষণা করে দেন যে আল্লাহ বাদ দিয়ে প্রকাশ্যে বা গোপনে তারা যাদের ইবাদত করে থাকে, তা থেকে তারা সম্পূর্ণ মুক্ত, পবিত্র। মানে এটা প্রকাশ্যে আল্লাহ তাআলা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করতে বলছে যে তোমরা যার ইবাদত করো তারটা করো গা, আমি আমারটা ইবাদত করবো আর কি। আমি তোমাদের ইবাদতটা অবশ্যই করবো না, কারণ এটা মানে গর্হিত পাপ। আল্লাহর ইবাদতে একাগ্রতা ও একনিষ্ঠতা না থাকার কারণে তারা আল্লাহর ইবাদতই করে না। আল্লাহ তাআলার প্রতি যদি একদম একনিষ্ঠতা না থাকে, অর্থাৎ এক ধ্যানে না থাকতে পারি আমরা, তাহলে কিন্তু সেটা ইবাদতই হয় না। শিরকের সাথে মিশ্রিত তাদের ইবাদতকে কোনো ইবাদতই বলা চলে না। মানে তারা ওই একটা পূজা করতে একটা মূর্তি বানাইয়া সেটা থেকে বলবো যে আল্লাহ, ভগবান বা ঈশ্বর, তাহলে কি হবে? এটা হবে না, এটা কোনো ইবাদতই না। ঠিক আছে, এখানে কেবল ওই সমস্ত কাফিরকে বিশেষভাবে বোঝানো হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ জানেন যে তাদের মৃত্যু কুফর ও শিরকের অবস্থাতেই হবে। আল্লাহ তাআলা ভালোই জানেন যে কারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তো কারা শিরক করবে, কুফর করবে, তাই না? কেননা এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক মুশরিক ইসলাম গ্রহণ করছিল। এই সূরাটি অবতীর্ণ হওয়ার পরে কিন্তু অনেকেই মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল। কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রস্তাব রাখলো যে 1 বছর আমরা আপনার উপাসের ইবাদত করব, 1 বছর আপনি আমাদের উপাসের ইবাদত করবেন, অর্থাৎ 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর আপনি আমাদের এই মূর্তি পূজা করবেন, এটা বলছে। প্রত্যুত্তরে তিনি বলছেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা কখনোই সম্ভব না যে আমি তাওহীদের পথ পরিত্যাগ করে শিরকের পথ অবলম্বন করব। মানে আমি এই ইসলামের পথ ত্যাগ করে যে আমি তোমাদের এই একটা ভ্রান্ত ধর্ম নিয়ে আলোচনা করবো, এটা কখনোই হবে না যেমন তোমরা চাচ্ছ। আর যদি আল্লাহ তোমাদের ভাগ্যে হেদায়েত না লিখে থাকেন, তাহলে তোমরাও তাওহীদ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিতই হবে। আর আল্লাহ তাআলা যদি তোমাদের ভাগ্যে যদি হেদায়েত না লিখে থাকে, তাহলে তোমরা অবশ্যই কাফের এবং কুফরি কাজ করেই তোমরা মৃত্যুবরণ করবে। যদি তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো ও ত্যাগ করতে রাজি না হও, তাহলে তার পরিণাম তোমরাই ভোগ করবা, অর্থাৎ এর শাস্তি তোমাদেরকেই পেতে হবে। আমার দিন আমার জন্য এবং তোমাদের দিন তোমাদের জন্য। ঠিক আছে, তার মানে এটা কাফেরদের সাথে পরিপূর্ণ একটা আলোচনা ছিল। এখান থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা হচ্ছে যে একনিষ্ঠভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত একনিষ্ঠভাবে করতে হবে। কোনো পরিস্থিতিতেই মুসলিমদের জন্য শত্রুর সাথে ধর্মের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, যা ইসলাম সমর্থন করে না। এই সূরায় মহান আল্লাহ হক ও বাতিলের মাঝে সুস্পষ্ট পার্থক্য করে দিয়েছেন, অর্থাৎ অন্য ধর্মের কোনো বিষয় আমাদের এখানে চলবে না, মানা চলবে না। ঠিক আছে, এটাই ছিল আমাদের এই সূরার শিক্ষা। আমরা পরবর্তী ক্লাসে ভিডিওতে কিন্তু এই দলগত কাজটা করব। ঠিক আছে, সো আজকে পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সূরা আল কাফিরুনটা শিখে নাও। ঠিক আছে, এর অর্থ সহ জানো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।